দেখুন, এই জোটটি মূলত আসলে আমরা মানে বিচার প্রসঙ্গে, সংস্কার প্রসঙ্গে মূলত এই জোটটি করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনেও আমরা এই দলগুলোকে দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের মতাদর্শিক জায়গাটা, আমরা যে রাজনীতিটা করার চেষ্টা করছি তাতে সেটার সাথে আসলে ওনাদের মতাদর্শের জায়গাটা বেশ মিল আছে এবং আমরা মূলত সিস্টেমেটিক পরিবর্তনের জন্য যে লড়াইটা চালিয়ে যাচ্ছি সেটা আসলে ওনারাও কোনো না কোনো ফরম্যাটে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরেই কথা বলছিলাম যে আসলে আমরা এরকম একটা জোটের দিকে, ফরমেশন দিকে যাওয়া যায় কিনা। আপনারা হয়তো বা 1-2 সপ্তাহ আগে শুনেছিলেন যে এরকম একটা জোট হতে যাচ্ছে। তো এইটারই আসলে একটা আনুষ্ঠানিক জায়গা তৈরি হলো। আমরা আরো অনেক কিছু শুনেছিলাম, আমরা এমনও শুনেছিলাম যে বিএনপির সাথে জোট হতে পারে, বিএনপির কাছ থেকে আপনাদের যে আসন যে পরিমাণ চাইছেন সেটা বিএনপি দিক থেকে দিতে না পারার কথা বা না দেওয়ার কথা সেরকমটাও শুনেছিলাম। এর আগে আবার জামাতের সাথে জোটের কথাও শুনেছিলাম। না, এই আলাপগুলো এখনো আছে। দুটি রাজনৈতিক দলের থেকেই আসলে তারাও চাচ্ছিল যে এরকম জোট করা যায় কিনা এবং আপনি যেটা বললেন যে প্রথাগত যে ট্রেডিশনাল পলিটিক্স, সেখানে আসলে সোকল্ড বড় দলগুলোর সাথে যে এরকম একটা নেগোসিয়েশন হয় বা জোট হয়, তো আমরা এর বাইরে যে আসলে আমরা দেখেছি যে 5 তারিখের পরে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তৃতীয় একটি শক্তির উত্থানের ক্ষেত্রে। তো আমরা মনে করছি যে সেই তৃতীয় শক্তির উত্থানের আজকে প্রথম একটি ধাপ আমরা উন্মোচন করলাম এবং এই জায়গাটা এখনো চলমান থাকবে এই জোট প্রক্রিয়াতে। আমরা আশা করছি আরো কিছু রাজনৈতিক দলকে হয়তো আপনারা দেখতে পারবেন। ইন্টারেস্টিংলি যদি আসলে সংস্কার বা বিচার প্রশ্নে সবাই এক থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় আমরেলার নিচে ইভেন বিএনপি, জামাত ইসলামী সবাই থাকতে পারে সংস্কারের জন্য। কারণ সংস্কার তো বিষয়টা এখন আমরা দেখেছি মোটামুটি ফয়সালা হয়ে গেছে, জুলাই সনদ হয়েছে এবং আমরা দেখছি গণভোটে যাচ্ছে। এখন আবার সংস্কারের জন্য ঠিক কেন এই জোটের প্রশ্ন আসছে? তাহলে মূলত আমাদের রাজনীতিটা তো আমরা বলেছি যে পরিবর্তনের জন্য, শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা তো আমরা করছিলাম না কেউই। এবং আমরা জানি যে পরিবর্তনের মাধ্যমেই আসলে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বা ক্ষমতাটাকে যে পক্ষীগত রাখার যে প্রবণতা আমরা 17 বছর ধরে দেখেছি, সেই জায়গাটা নষ্ট বা সেই জায়গাটা যে পরিবর্তনের একটা গুণগত কাঠামো তৈরি করার প্রয়াসের জন্য আমরা লড়াইটা করে যাচ্ছি। সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর কথা আপনি বললেন, তাদেরও একরকম লড়াই সংগ্রাম আছে, কিন্তু মোটা দাগে 5 তারিখের পরে হয়তো সেই জায়গাটায় আমরা তাদেরকে পাইনি যে যতটুকু আমরা তাদের কাছ থেকে এক্সপেকটেশন করেছিলাম। ওকে, ইলেকশনে এই জোটটা এক হয়ে আপনাদের কি লাভ হবে? ইলেকশনের ক্ষেত্রে লাভ লোকসানের হিসাবটা আমরা তো দেখছি না। আমরা তো 300 আসনের জন্যই প্রার্থী চূড়ান্ত করছি। আগামীকাল আশা করছি যে আমরা 100 আসনের প্রার্থী আমরা ঘোষণা করতে পারবো এবং পর্যায়ক্রমে তফসিল ঘোষণা করার আগে হয়তো আমরা আরো 100 আসন হয়তো বা ঘোষণা করে দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা ইলেকশনের ক্ষেত্রে লাভ লসের ব্যাপারটা দেখছি না। এই কারণ আপনারা জানেন যে এবি পার্টি আমরা দেখেছি সম্ভবত 100+ তার আসনের প্রার্থী ঘোষণা করেছে, রাষ্ট্র সংস্কারও ঘোষণা করছেন। তো এই প্রক্রিয়াতে তা চলমান থাকবে। এখন সামনের দিনে কারো কোনো সিট কি কাউকে কেউ ছাড়বে কিনা, এই প্রক্রিয়াগত জায়গায় এখন আমাদের আলাপ চূড়ান্ত হয়নি। তবে আমরা যেই জায়গাটাতে আসলে একমত হয়েছে সেটা আসলে আমাদের এই সংস্কার প্রসঙ্গ, বিচার প্রসঙ্গ, এই রাজনীতির জায়গাটাতে আমরা এক হয়ে আসলে ঐক্যজোটটা করেছি। ঠিক আপনার কি মনে হয় যে আপনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে এই জোটটা আপনারা করেছেন সংস্কার এবং বিচারের জন্য, এটা খুব বিশ্বাসযোগ্য হবে সাধারণ মানুষের কাছে? ইলেকশনের ঠিক আগে এসে আপনারা 3টি দল যখন জোট করলেন, এটা কি খুব মানুষ বিশ্বাস করবে? কেন হবে না? মানে আমাদের ইলেকশনের যাওয়ার বা ম্যান্ডেটটাই তো আসলে আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। ওকে, কারণ আমি আবারও উল্লেখ করি যে যেহেতু সংস্কারের ব্যাপারটা একরকম ফয়সালা হয়েই গেছে, তো আমার কাছে এবং সাধারণ মানুষও এটাই মনে করে যে এখন কোনো জোট যদি কেউ করে সেটা আসলে সামনে নির্বাচনে তারা একসাথে থেকে কোনোভাবে বেনিফিটেড হতে পারে কিনা সেই জন্যই করে থাকে। হয়তো আমি ভুল হতে পারি, তবে এই প্রসঙ্গটিও আসতে পারে সামনে যে আপনারা 3টি দল এক হয়েছেন কি আসলে কোনো একটি বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিনা? যদি হয় সেটা কোন দল, সেটা নোবডি নোজ। হ্যাঁ, একটি বিশেষ দলকে আমরা সুবিধা দেওয়ার জন্য একজোট হয়েছি, সেটা হচ্ছে মানে বাংলাদেশের জনগণকে।